আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা ডেলিভারি করতেছি। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি সাইজের মাছটা আজকে ডেলিভারি করতেছি। একটু ধরতো হাসান। দর্শক দেখুন, এইটা আমাদের পদ্মা নদীর রুই মাছ। একটা মিরিগেল ধর। এটা দেখেন পদ্মা নদীর মিরিগেল মাছ। কিছু মাছ একটু বড় সাইজেরও আছে। এইটা ধর, এই কাতলাটা ধর। হ্যাঁ, এইটা দেখুন দর্শক, আমাদের পদ্মা নদীর কাতলা মাছ। এভারেজে আজকের মাছগুলো 5টা থেকে 10টা লাইনের মাছ, তবে এর মধ্যেই 2-1টা মাছ একটু বড় সাইজের আছে। এগুলো হচ্ছে মাথার মাছ। হ্যাঁ, ওঠা। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা কখনোই বাছাই করে শুধুমাত্র মাথার মাছটা ডেলিভারি করি না, বিক্রি করি না। কতটুকু হয়েছে ভাই? 17 কেজি। হ্যাঁ, এবং কেউ যদি আমাদেরকে বলে যে রাজীব ভাই বাছাই করে এক সাইজ করে আমাদেরকে মাছটা দেন, তাহলেও আমরা দেই না। আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি দর্শক, সবার জন্যই আমরা সমমান রাখি। কেন আমরা বাছাই করে এক সাইজ করে মাছটা দেই না? দেখেন, পদ্মা নদীতে 2 কেজি সাইজের মাছেও বাচ্চা ছাড়ে, 4 কেজি সাইজের মাছেও বাচ্চা ছাড়ে, আবার 10, 20, 25, 30 কেজি সাইজের মাছেও কিন্তু বাচ্চা ছাড়ে। তো দর্শক, বড় মাছের বাচ্চাগুলো সব সময়ই কিন্তু বড় দেখায়। কিছুক্ষণ আগেই যখন আপনারা মাছ দেখতেছিলেন, ওইখানে যে মিরিগেল মাছটা দেখতেছিলেন সাইজে অনেকটাই বড় হয়ে গিয়েছে, ওইটা কিন্তু অনেক বড় সাইজের মাছের বাচ্চা। অনেক সময় আপনারা দেখবেন পদ্মা নদী থেকে 15 কেজি 20 কেজি সাইজের মিরিগেল মাছ জেলেরা ধরে নিয়ে আসে। ওই রকম বড় বড় সাইজের মিরিগেল মাছের বাচ্চা কিন্তু ওই মাছগুলো। একই সাথে আমরা মাছগুলোকে পুকুরে মজুত করি, অথচ কিছু মাছ কত দ্রুতই বড় হয়ে যায়। এর থেকেই বোঝা যায় যে আমাদের এইখানে নানান ধরনের সাইজের মাছের বাচ্চা থাকে। এই জন্য কেউ যদি আমাদেরকে দাম বাড়িয়ে দেয়, তারপরেও আমরা কখনোই বাছাই করে শুধুমাত্র বড় সাইজটা তাদেরকে দিব না। আমাদের কাছে শেষের দিন অবধি, অর্থাৎ যেই দিন আমাদের মাছগুলো শেষ হয়ে যাবে, ধরেন 50 কেজি বা 100 কেজি মাছ মাত্র আমাদের স্টকে থাকবে, সেই দিনও আমরা দর্শক ওইভাবেই বিক্রি করি। সবাইকেই আমরা ছোট মাছ, বড় মাছ, মাথার মাছ, গোড়ার মাছ একসাথে দেই। এটার কারণ হচ্ছে সবাই যেন ভালো ফলটা পেতে পারে, সবাই যেন ভালো পোনাটা পায়, এইটা চিন্তা করেই আমরা সাধারণত এইভাবে বিক্রি করি। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আজকে আমরা মাছগুলো ডেলিভারি করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায়। নবীনগর থানার কোন ইউনিয়ন ভাই? নাটঘরিয়া ইউনিয়ন, তাই না? জি। ভাইকে দেখতে পাচ্ছেন ভিডিওতে, ভাইয়ের নাম হচ্ছে জালাল ভাই। ওনার বড় ভাই মোহাম্মদ মহিউদ্দিন ভাই প্রবাসে থাকেন। ভাই প্রবাস থেকে আমার কাছে এই মাছগুলোকে অর্ডার করেছেন। অনেক দিন আগেই অর্ডার করে রেখেছেন, বুকিং করে রেখেছিলেন। আজকে মাছগুলো আমরা রেডি করেছি, রেডি করে সিরিয়াল অনুযায়ী আজকে ওনাদেরকে আমরা ডেলিভারি দিচ্ছি। তো মহিউদ্দিন ভাই, জালাল ভাই, সোহেল ভাই একটু এদিকে তাকাবেন। সোহেল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাইরা অনেক দূর থেকে আমাদের এখানে আসছে, আমাদের মেহমান। আল্লাহ পাক যেন ওনাদের সবাইকেই নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন, আমি দোয়া করি। এই কাউসার ভাই দাঁড়ান, আপনার একটু না দেখাইলেই নয়, হাত উঁচা করেন। দর্শক, ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি কাউসার ভাই, খুব ভালো মানুষ, এই গাড়ির মালিক। ওনার এই গাড়িটা 4 টাঙ্কির গাড়ি, 4টা টাঙ্কি এই গাড়িটাতে ধরে। 4টা টাঙ্কিতে মোটামুটি 500 থেকে 600 কেজি চাপের পোনা বাংলাদেশের যে কোনো জায়গাতেই পাঠানো সম্ভব। কাউসার ভাই, আপনার জন্য আমাদের সবার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা থাকলো। কাউসার ভাই একাধিকবার আমাদের এখানে এসেছেন মাছ নিতে, এর আগেও একবার এসে মাছ নিয়ে গিয়েছেন, আজকে আবার আসছেন। ভাইয়ের ব্যবহার, আচরণ, কথাবার্তা সব কিছু অনেক ভালো। এই জন্য ভাইকেই আমি ঠিক করে দিয়েছি এই ভাইদেরকে। এই ভাইয়ের নাম্বার, অর্থাৎ কাউসার ভাইয়ের নাম্বার আমি ভাইদেরকে দিয়েছি। ভাইরা কথা বলে ওনাকে নিয়ে চলে আসছে। ভাইয়ের সার্ভিস খুবই ভালো। আপনারা যারা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর ওই সাইডের অঞ্চলগুলোতে যারা আমাদের কাছ থেকে মাছ নিতে চান, তারা আমাকে বলবেন, আমি কাউসার ভাইয়ের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দেব। ইনশাল্লাহ কাউসার ভাইকে নিয়ে আমাদের এখানে চলে আসতে পারবেন। যাই হোক দর্শক, ভিডিওতে আরও দীর্ঘ আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। আজকে প্রচণ্ড রকমের বৃষ্টি, সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, পাশাপাশি প্রচুর আজকে গরম লাগতেছে, ব্যবসা গরম। এই আবহাওয়াটা মাছের জন্য একেবারেই ভালো না।
আমরা খুব ভোরবেলায় জাল চাপিয়েছি, ধরুন 6টার দিকে জাল চাপিয়েছি, জাল চাপিয়ে দেখি সব মাছ জালের ভিতরে ভেসে গিয়েছে। দীর্ঘ সময় প্রায় 3-4 ঘন্টা পানি ছিটা দিয়ে কিছু পরিমাণে স্যালাইন দিয়ে মাছগুলোকে সুস্থ করেছি। সুস্থ করার পরে এখন আমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মাছগুলো গাড়িতে লোড করতেছি। তো দর্শক, আপনারা যারা প্রতিনিয়তই আমাদেরকে ফোন কল করেন পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনার জন্য, দেখেন আপনারা জানেন অনেকেই এই পদ্মা নদীর মাছটা আবিষ্কার করেছি আমরা। বিশেষ করে সারা বাংলাদেশে পদ্মা নদীর মাছটা ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া, এইটা আমাদের প্রকল্প হাবিবুর রহমান মৎস্য প্রকল্পই সর্বপ্রথম শুরু করেছে এবং বিশ্বাস এবং আস্থার সাথে সারা বাংলাদেশে আমরা গত 3 বছর যাবত এই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি। তবে আমরা গত 16 বছর যাবত এই পদ্মা নদীর কার্প জাতীয় মাছ নিয়ে কাজ করতেছি। দর্শক, এখন অনেকেই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করেন। আপনাদের সবাইকেই বলবো, আপনারা যেখান থেকে কম দামে পান সংগ্রহ করেন, সমস্যা নাই, তবে একটু বুঝে শুনে করবেন। দেখেন, কম দামে পেয়ে যে আপনি হ্যাচারির মাছ আর নদীর মাছ মিক্সিং করা মাছটা নিয়ে যাবেন, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। হয়তোবা দামের দিক থেকে কম হবে, মানের দিক থেকে কেমন হবে সেইটাও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। দেখুন দর্শক, এক্সাম্পল হিসাবে আমি যদি আপনাদেরকে বলি, আপনারা হালদা নদীতে যাবেন, দেখেন এই হালদা নদী থেকেই সারা বাংলাদেশের নদীর মাছের যে চাষের কালচার, এটা কিন্তু আসছে। সর্বপ্রথম হালদা নদীর মানুষরাই এই নদীর মাছ চাষ করা শিখিয়েছে সারা বাংলাদেশের মানুষকে। পরবর্তীতে এটা সারা বাংলাদেশে হালদাতে, পরবর্তীতে পদ্মাতে, তারপরে যমুনাতে, বিভিন্ন নদী থেকে সংগ্রহ করে এখন চাষ করা হচ্ছে। তো দর্শক, ওই হালদা নদী থেকে যখন রেণু সংগ্রহ করা হয়, অনেক সময়ই আমরা দেখি পিওর রেণু যেটা, ওইটা কোনো ক্ষেত্রে 1 লক্ষ টাকা থেকে শুরু করে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা অবধি কিন্তু সংগ্রহ করতে হয়। তবে অনেক ভিডিওতেই আমরা দেখি যে হালদা নদীর পোনা তারা বিক্রি করে, বাসায় বাসায় পৌঁছে দেয়, হোম ডেলিভারি করে। মানে যেখান থেকে ধরে সেইখানের থেকেও 4 ভাগের 1 ভাগ দামে তারা বাসায় পৌঁছে দিয়ে আসে। ধরেন হালদা নদীতে 100 লাইনের 1 কেজি পোনা যদি 2500 টাকা করে বিক্রি করে, তাহলে যারা হোম ডেলিভারি করে তারা মাত্র 500 টাকাতে বাসায় পৌঁছে দিয়ে আসে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই, আমরা ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকলে বা ওইখানে গিয়ে যদি আসলে তৎক্ষণাৎ দেখে নিয়ে আসলে যদি অনেক দাম হয়, আর যারা অনেক কম দামে বাসায় পৌঁছে দেয়, ভাই তারা কিভাবে দেয়? আমার মাথাই আসলে ধরে না। এটার ভিতরে নিঃসন্দেহেই কোনো না কোনো কারণ আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝে শুনে তারপরে পোনা সংগ্রহ করতে হবে। দেখুন দর্শক, আমরা দীর্ঘ 16 বছর যাবৎ পদ্মা নদীর কার্প জাতীয় মাছ নিয়ে কাজ করতেছি। তবে আমি গত 2-2.5 বছর বা 3 বছর যাবৎ যখন থেকেই আমি ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও আপলোড করি, তখন থেকেই আপনাদের কিউরিসিটি, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের জানাশোনার কারণেই মূলত আসলে সারা বাংলাদেশে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটা বিক্রি করতেছি। তো আমরা যে পোনাটা বিক্রি করি, আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে আপনারা ধারণা নেন কেন আপনারা নদীর মাছ নিয়ে কাজ করবেন, কেন নদীর মাছটা চাষ করবেন, নদীর মাছ দিয়ে চাষ করলে কি ভালো ফলাফল পাবেন। এগুলা সব কিছু দেখে অনেক সময়ই হয় কি, অনেক চাষি ভাই অন্য কোনো জায়গাতে যখন অনেক কম দামে, অর্থাৎ আমাদের থেকে কম দামে পোনা পান, সেইখান থেকে পোনা নিয়ে যান। ফলে যেটা হয়, আপনারা পরবর্তীতে অনেকেই আবার ফোন কল করে আমাকে বলেন, রাজীব ভাই, আপনার ভিডিও দেখেছিলাম, দেখে একটা জায়গা থেকে আমরা পদ্মা নদীর পোনা নিয়েছি, ভাই পোনাটা আমাদেরকে পিওর দেয় নাই, এটা আপনার মাছের মতো ওই রকম গ্রোথ হয় নাই। বা আপনার কাছ থেকে আমাদের পাশের এলাকার এক ভাই মাছ এনেছিল, তার মাছটা যেমন হয়েছে আমার মাছটা ওই রকম হয় নাই। তখন আমরা হাসি, আমরা চিন্তা করি যে আসলে মানুষ সস্তায় মানে সফলতা অর্জন করতে গিয়ে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেখেন, একটা বিষয় চিন্তা করবেন, আমরা যখন ধরেন আমরা যদি একটা ফার্ম করি, একটা হাঁসের বাচ্চা আমরা ক্রয় করি মোটামুটি 20 টাকা 25 টাকা দিয়ে, সেটাকে বিক্রি করি 500 টাকা। আর যখন আমরা মাছ চাষ করব চিন্তা করি, তখন একটা মাছকে বিক্রি করতে চাই 2000 টাকা 1000 টাকা, অথচ সেই মাছের পোনাটা আমরা 2-3 টাকা দিয়ে কিনতে চাই না, সেটা আমরা কিনতে চাই মাত্র 50 পয়সা বা 10 পয়সা বা 80 পয়সা দিয়ে। এই জায়গাতেই আসলে সমস্যা। যাই হোক দর্শক, শুধুমাত্র পোনার বিষয়ই আলোচনা করলাম না, পোনা কিনে যেন আপনারা প্রতারিত না হন সেই বিষয় নিয়েও আমি মোটামুটি ভালো একটা আলোচনা করলাম। আমি আশা করব আমার এই আলোচনাগুলো আপনারা
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এইটা থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন, পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করব। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমাদের প্রকল্পের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পকে এমন একটা তৌফিক দান করে ইনশাআল্লাহ, আমরা যেন সারা বাংলাদেশের 64,000 গ্রাম বাংলায় যেন আমাদের এই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটা পৌঁছে দিতে পারি এবং নদীর মাছটা অনেক ভালো গ্রোথ হয়। সেই দিক থেকে আমি আশা করতেছি ইনশাআল্লাহ আগামী কিছু বছরের ভিতরেই সারা বাংলাদেশে প্রচুর নদীর মাছ চাষ হবে। সেটা হতে পারে হালদা নদীর, সেটা হতে পারে পদ্মা নদীর, সেটা হতে পারে যমুনা নদীর, হটেভার। তবে নদীর মাছের উপরে কোনো মাছ নাই, এইটাই সঠিক কথা, এইটাই আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যেটা আমি এখন বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।